আপনার সন্তানকে সবসময় অভাবের কথা বলবেন না, তাকে সবসময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শেখাবেন। অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না, তাকে মন ও মানসিকতা বড় হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন দামি জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন। তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়, এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন। তাকে বলেন, যে কোনো কাজ সম্মানের, শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোনো ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন। তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না, পৃথিবীতে আরো অনেক বড় বড় দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণ কাহিনী পড়তে দেন। 10-12 বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোনো সকাল দেখার স্পৃহা তৈরি হয়। বাচ্চাদের অভাব শেখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খড়কুটোর মতো বেঁচে থাকা আসলে কোনো জীবন না। টাকায় দরিদ্র হওয়া কোনো অপরাধ না। অপরাধ হলো নিজের চিন্তা ভাবনাকে গরিব করে রাখা। যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে 500 হাত দূরে থাকুন। ভালো লাগলে প্রাণ খুলে ইচ্ছামতো শেয়ার করবেন। ধন্যবাদ।